সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার যে দেশি মুরগিগুলার ভ্যাকসিন করছি এবং যে রেগুলার পর্ব দিচ্ছি, বাচ্চাগুলোর বয়স আজকে 21 দিন। আজকে আমি এই যে BCRDB বুস্টার ডোজ দেব। প্রথমে একটা 6 দিনে দিচ্ছি এবং একটা 21 দিনে। তো অনেকে আসলে ভুল করে যে BCRDB কোনটা আর বুস্টার কোনটা। আসলে BCRDBটা একটাই ভ্যাকসিন। 6 দিনের দিনে যেটা দিই আমরা সেটা হচ্ছে BCRDB এবং এই একই সেম ডোজ বুস্টার ডোজ সেটা আমরা দিই হচ্ছে 21 দিনে। এটা 100 ডোজ, এটা 6 মিলি পানির সঙ্গে মেশানো লাগে। আর অবশ্যই ভ্যাকসিন দেওয়ার সময় আপনারা এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। এটা 25-এ উৎপাদন এবং 26-এ এটা এক্সপায়ার ডেট শেষ। এবং ভ্যাকসিন আসলে ঠিক আছে কিনা সেটা দেখা যায়। আর এই যে এটা হচ্ছে আপনার 300 ডোজের একটা ডিস্টিল ওয়াটার, 9 ml পানি। কিন্তু আমার BCRDB বুস্টার ডোজটা করার জন্য আমার প্রয়োজন হচ্ছে 6 মিলি পানি। সেই ক্ষেত্রে আমি এখান থেকে 3 মিলি পানি ফেলাই দেবো। আমার সিরিঞ্জ আমি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু ঠান্ডা করতে রাখি যেন প্রত্যেকটা টেম্পারেচার সেম থাকে। হ্যাঁ, তো এই যে দেখেন আমি এখান থেকে 3 মিলি পানি উঠাই নিছি। ওখানে ছিল 9 মিলি পানি, 3 মিলি পানি ফেলাই দিলাম, তাহলে আমার পানি থাকলো 6 মিলি। হ্যাঁ, এই যে 3 মিলি পানিটা আমি ফেলাই দিলাম। এখন ভ্যাকসিনের সঙ্গে আমি পানি মিশাবো। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওটা দেখবেন এবং আগের পর্বগুলো দেখে আসবেন। ইনশাল্লাহ আপনাদের দেশি মুরগি পালন সম্বন্ধে অনেক তথ্য পাবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। তো আমি ভ্যাকসিন মিশানোটা দেখাই আপনাদের। আবার নখ সিলটা উঠাই ফেললাম। সিল ওঠানোর পরে আমি সামান্য পরিমাণ পানি নিছি এবং এই যে হাতে ভ্যাকসিন। তো ভ্যাকসিনটা আসলে ঠিক আছে কি না দেখার একটা বুদ্ধি হচ্ছে, আমি যদি এটা ঢুকাই দিই, দেখেন আমার পানিটা অটোমেটিক চলে গেল। হ্যাঁ, এখন আমি এটা অনেকে এভাবে ঝাঁকাঝাঁকি করে, ঝাঁকাঝাঁকি করার দরকার নাই। আমি জাস্ট এভাবে ভ্যাকসিনটা একটু গোলাই নেব এর সঙ্গে। ভ্যাকসিন গলে গেছে, আমি ইচ্ছে করলে আরও একটু পানি এখান থেকে নিই। এটা এখানে থাক ঠান্ডা, এবং সবসময় চেষ্টা করতে হবে যে পানিটা যেন ঠান্ডা থাকে, কোনো ক্রমে যেন পানিটা গরম না হয়ে যায়। পানি তার সাথে কিছু বাতাস নিলাম, এবার এটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি এটা উঠাই নেব। সম্পূর্ণ ভ্যাকসিনটাই নিয়ে নেব যেহেতু এটা ডোজ ওয়াইজ করা থাকে। হ্যাঁ, কম বেশি হলে সমস্যা যেন না থাকে। আর এই যে দেখেন পানিটা চলে যাচ্ছে অটোমেটিক। বাস গোলানো শেষ, এবার আমি এটা বের করে নেব। এটা হচ্ছে BCRDB মানে রানীক্ষেতের ভ্যাকসিন। এরপরে BCRDB আর দেওয়া লাগবে না, এরপরে শুধু RDB দিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম, কাজ শেষ। এখন এটা সিপে লাগাইতে হবে। দেখেন আমার এখানে যেহেতু ব্রুডিং কমপ্লিট, এখন এদেরকে আর হিটের প্রয়োজন হয় না। সে কারণে আমি আজকে থেকে এখানে একটা এনার্জি বাল্ব দিচ্ছি। ওরে বাবা, বাচ্চাগুলোর ওজন কি! এই যে আমার বাচ্চাগুলো। এবং ভ্যাকসিনের সময় আগে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখেন আমার লিটারগুলো আজকে পরিষ্কার করে দিচ্ছি, সবগুলো একেবারে ঝরঝরে ফ্রেশ, কোনো ভিজা সাথে কিছু নাই। আর অনেকেই গমের তুষ ব্যবহার করে, অটো রাইস মিলের যে আটা, আমি গুঁড়া ব্যবহার করি। এটার প্রাইসটা একটু বেশি, তো আমার কাছে এটা ভালো মনে হয়, সেখানে এটাই দিই। এখন এই যে আমার বাচ্চাগুলো দেখেন ধরে রাখছি। এখন একটা একটা করে BCRDB ভ্যাকসিন দিয়ে এটাকে ছাড়িয়ে দেবো আমি বাইরে। এর আগে যখন আমি BCRDB যখন 7 দিনের দিনে করেছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে ওটা যে চোখে দিবেন আর বুস্টারটা তার বিপরীত চোখে দিবেন। এর আগে কিন্তু আমি বাম হাতে মুরগি নিয়েছিলাম এবং মুরগির ডান চোখে ভ্যাকসিন দিয়েছিলাম। এবার আমি মুরগিটা ধরবো ডান হাতে এবং ভ্যাকসিনটা দেবো বাম চোখে। হ্যাঁ, এভাবে দিলে আপনার কখন কোন চোখে দিলেন সেটা মনে রাখার দরকার নাই। একবার মুরগি বাম হাতে নিয়ে ভ্যাকসিন দিবেন এভাবে, একবার মুরগি ডান হাতে নিয়ে একবার বুস্টার ডোজটা এভাবে দিবেন, তাহলে শেষ। এখন আমি ভ্যাকসিনটা রেডি করে ফেলি। হ্যালো, ওই যে দেখেন মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। আমি ডান হাতে মুরগি নিলাম এবং এই যে ঢোক গিলে নিল, ছেড়ে দিলাম।
আবার একটা নিলাম। এটা পাড়াপাড়ি কোনো বিষয় না, আস্তে ধীরে সামনে ধরো, ক্যামেরাটা চোখে দিলাম, এই যে ঢোকিয়ে নিল, ছেড়ে দিলাম। আবার দেখাই, এগুলো আসলে দেখা বা শেখা অনেক কিছু আছে। হ্যাঁ, মুরগি মানে একটা সায়েন্স। এই যে দেখুন ঢোকিয়ে নিল, এটা শেষ। আমি প্রথমবার কিন্তু বাম হাতে মুরগি নিয়েছিলাম এবং ডান হাত দিয়ে ভ্যাকসিন দিয়েছিলাম। এবার কিন্তু আমি ডান হাতে মুরগি নিয়েছি, বাম হাত দিয়ে ভ্যাকসিন দিচ্ছি। এই যে ঢোক গিরে নিল, ফোকাসটা দেওয়ার একটু করে ঝাপসা না থাকে। একটু সময় লাগলেও আপনারা এভাবে দিবেন, এই যেন কষ্ট করে খরচ করে যেহেতু দিচ্ছেনই, সেটা যেন পারফেক্ট হয়, সেভাবেই দিবেন। হ্যাঁ, ঢোক গিরে নিচ্ছে, বুঝতে ভ্যাকসিনের জিনিসগুলো, ভ্যাকসিনটা কিন্তু ওটাই কিন্তু একটা জীবাণু। হ্যাঁ, জীবাণু দিয়ে জীবাণু মারা। আপনারা ভ্যাকসিনের যাবতীয় জিনিসপত্রগুলো, যেখানে মুরগি নাই, মুরগি তো নাই আসলে এরকম কোনো বাংলাদেশে জায়গা নাই, আপনারা ভ্যাকসিনটা চেষ্টা করবেন একটু মাটির মধ্যে পুঁতে রাখার জন্য। পরবর্তীতে আপনার মুরগি যখন আশেপাশে ঘুরে বেড়াবে বা সেক্ষেত্রে এটার কোনো রিস্ক থাকবে না। একটু সময় লাগলেও আপনি মাঝে মাঝে ন্যাকড়াটা চেঞ্জ করে নেবেন। ন্যাকড়া এখনো দিলেনি, এই দেখেন আমার কিন্তু বরফ একটা ন্যাকড়া, বড় পানি আছে আমার। এই ন্যাকড়াটা গরম হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে আরেকটা ন্যাকড়া চেঞ্জ করে নেব। ঢোকিল, ঢোকিল, বুঝতে পারিনি। আসলে এক হাত দিয়ে এভাবে একটু বিপজ্জনক, সমস্যা নাই। এটা ছিল না, রাখো। পারবো? হ্যাঁ, তুমি পারবো। আরো খারাপ করো, আরো খারাপ করো, আরো খারাপ করো। এই ওইভাবে না, আমার বাচ্চাকে শেখাচ্ছে। দাও দাও, চোখের উপর থেকে ধরো, তাহলে চোখ খুলো। আরো আরো তুমি বোতল আরো খারাপ করো, চোখের কাছে দাও, ওই ড্রপটা ফেললে হবে, চোখের উপর ড্রপটা ফেলো। হ্যাঁ, এই যে নির্বাচ একটা দিল, দাও বোতল খাড়া করো, বোতল খাড়া করো, বোতলটা খাড়া করো। হ্যাঁ, লড়ে না, এবার ধরো। হ্যাঁ, পরে না, আরেকবার দাও, বোতল খাড়া করো, হাত খাড়া করো, হাত খাড়া করো, লড়ে না, হাত তো চোখে তো হাতটা কাঁপছে, তুমি প্রথম বাচ্চা। আই না না না, হয়নি। আচ্ছা দিবা তো, আমি এক দিয়ে দিই, সে ওটা কোথায় হাতে আছে তো। হাত খাড়া করো, হাত খাড়া করো, হাত খাড়া করো, হাত খাড়া করো, হাত করে নি, হাত খাড়া করো, করে নি, হাত খাড়া করো, চোখের পুর ফেলো, চোখের পুর আসলে থাকে, তুমি চোখের পুর দাও। চোখটা খুলে রাখো। আচ্ছা, চোখ খুলে দাও। আচ্ছা, তুমি আরেকটু পারবা, আরেকটু সামনে বসে তুমি পারবে। এই যে এটা আমার ছেলের মুরগি। হ্যাঁ, গলা ছিল 100 পিস, বাচ্চার মধ্যে একটা বাচ্চাই ছিল গলা ছিল, আর ওর খুব পছন্দ এটা। ওর মুরগিকে ওই ভ্যাকসিন দেবে। হয়নি, হয়নি। আচ্ছা, চোখ খুলে দাও, চোখ খুলে দাও। এই তো যাও বাবা, এখানে খুব মশা। হ্যাঁ, তুমি যাও। তো আমার প্রত্যেকটা মুরগির ভ্যাকসিন করা শেষ, এবং এই যে ভ্যাকসিনের ব্যবহারকৃত জিনিসপত্র সব এখানে, দেখেন মুরগিগুলো। আর এখন আমি এদেরকে এরিথ্রির পানি দেবো। হ্যাঁ, আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলি, ভ্যাকসিনের আগে এবং পরে কোনো অ্যান্টিবায়োটিক চলবে না। একদিন ভ্যাকসিনের আগের একদিন এবং ভ্যাকসিনের পরের একদিন কোনো অ্যান্টিবায়োটিক চলবে না। তো এখন আমি আর কি এরিথ্রির পানি দেবো, এবং কালকে সারাদিন এরিথ্রির পানি খাবে। তারপরে ওদেরকে মাল্টিভিটামিন হোক বা অ্যান্টিবায়োটিক যা কিছু দেওয়া দরকার ডোজ অনুযায়ী সেটা চলবে, এবং আপনাদের সেটা আমি জানাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।